আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো নরমাল কামিজ কিভাবে কাটিং করা হয়। তো কামিজের মাপ হচ্ছে, লম্বা মাপ হচ্ছে 39, ফুট হচ্ছে 14, 34 ইঞ্চি বডি, 29 ইঞ্চি কোমর, 33 ইঞ্চি হিপ, 16 ইঞ্চি হাতার লম্বা, 9.5 ইঞ্চি হাতার মহড়া, কামিজ ব্যান কলার। তো ভিউয়ার্স, এর জন্য আপনারা কাপড় নেবেন 2 গজ 4 গিরা। 2 গজ 4 গিরা কাপড় দেখেন, এই সাইড বন্ধ, এই সাইড হচ্ছে খোলা। এভাবে দুই ভাঁজে ভাঁজ করে নেবেন, কাপড়টা নিয়ে আয়রন করে নেবেন। আয়রন করে নেওয়ার পর আপনারা এইভাবে কাপড়টা বিছাইবেন। কামিজের নিচে যে ঢোলাটা দিবেন, ঘের নিচে যে কামিজের ঘেরটা দিবেন, ওই ঘের অনুযায়ী আপনারা এইভাবে মাপিয়ে নেবেন। আমি 21 ইঞ্চি ঘের কাটমু। দেখেন 21 ইঞ্চি কাটলে 10.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিলাম। এখানে 1 ইঞ্চি সিলের জন্য ব্যালেন্স রাখবো। আপনারা এইভাবেই নেবেন। 22 ইঞ্চি দিলে আরও এইভাবে আগিয়ে নেবেন, 24 দিলে আরও নেবেন, এভাবে। তো নিচের যে ঘের দিবেন ওই অনুযায়ী এই কাপড়টা বিছিয়ে নেবেন। এখানে যে সাইডে কাপড় থাকবে, এই সাইড দিয়ে আপনারা স্লিপ বের করবেন। এই জন্য হিসাব করে এখান থেকে আপনারা নিচের ঘের যত দিবেন সেইভাবেই ভেঙে নেবেন। তো এইভাবে দেখেন আপনারা, এখানে একটা 6 ইঞ্চি মাপে ভাঁজ দিবেন। 6 ইঞ্চি মাপে একটা দাগ দেওয়ার পরে এখান থেকে 39 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন। নেওয়ার পর এখানে একটা সোজা করে দাগ দিয়ে নেবেন। তো ভিউয়ার্স দেখেন, আমাদের এই সাইডটা বন্ধ সাইড থেকে আমি মাপ নিতেছি, এটা হচ্ছে খোলা সাইড। তো এখান থেকে আপনারা পুটের মাপ নিতেছি 14 ইঞ্চি। 14 ইঞ্চি হলে 7 ইঞ্চি, গলার জন্য 2.5 ইঞ্চি, মহড়ার জন্য কাটলাম 6.5 ইঞ্চি, কোমরের জন্যে 13 ইঞ্চি এবং হিপের জন্যে 18 ইঞ্চিতে মাপ দিলাম। এভাবে সোজা করে দাগ দিয়ে নেবেন। এভাবে গলার জন্য, মহড়ার জন্য দাগ দিয়ে নিয়ে এখন বডি হচ্ছে 34 ইঞ্চি। 34 ইঞ্চি দেখেন বন্ধ সাইড থেকে মাপ, এই সাইড আমাদের খোলা। 34 ইঞ্চি 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। কোমর হচ্ছে 29 ইঞ্চি, 7 ইঞ্চি 2 পয়েন্ট। হিপ হচ্ছে 33, 8 ইঞ্চি 2 পয়েন্টে একটা দাগ দিলাম। এখান থেকে নিচের মাপ হচ্ছে 21 ইঞ্চি হলে 10.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন। তো ভিউয়ার্স, এখন দেখেন এখানে হচ্ছে বডির মাপ, এখানে কোমরের মাপ, এখানে হিপের মাপ, এই 3টা মাপ এভাবে শেপ স্কেল দিয়ে এভাবে মিলিয়ে নেবেন। তো এখান থেকে হিপের মাপ থেকে নিচের মাপ, এটা সোজা স্কেল দিয়ে এভাবে সোজা করে দাগ দিয়ে নেবেন। এখান থেকে আপনারা শিলের জন্য 1 ইঞ্চি ব্যালেন্স করে পুরোটাই কেটে নেবেন। এভাবে 1 ইঞ্চি ব্যালেন্স রেখে পুরোটাই কেটে নেবেন। 1 ইঞ্চি ব্যালেন্স এভাবে স্কেল ধরে সোজা করে নিয়ে নেব। দেখেন আমি যেভাবে কাটতেছি। তো এখনও আমাদের চ্যানেলটিকে যারা নতুন সাবস্ক্রাইব করেন নাই, এখন সাবস্ক্রাইব করে নেন আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেন, তাহলে আমাদের প্রতিদিনের নিত্য নতুন ভিডিও এবং কাটিং সবার আগে পেয়ে যাবেন। এভাবেই কেটে নেবেন। এখান থেকে চাকান দিয়ে নেবেন। এখান থেকে সেলাই হবে, এখানে এইভাবে হালকা রাউন্ড দিয়ে কেটে নেবেন। আবার এখান থেকে সেলাই হবে, এখানেও চাকান দিয়ে নেবেন, বুঝতে সুবিধা হবে যে এখান থেকে সেলাই হবে। তো ভিউয়ার্স দেখেন, কামিজ কাটার পর সাইড থেকে যে কাপড়টা বের হয়, এখান থেকে আপনার করে এদিকে চিকন, এদিকে কাপড়টা মোটা আছে। যে সাইড মোটা আছে এই সাইড থেকে আপনারা এভাবে 4 ভাঁজে বিছিয়ে নেবেন। দেখে হাতা বের করবেন,
এখান থেকে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন। 3 ইঞ্চি নেওয়ার পর ওখান থেকে আপনারা বডিতে নিচ্ছেন 6.5, এখানেও নেবেন 6.5 একটা দাগ দিবেন। দেওয়ার পর হাতার লম্বা হচ্ছে 16 ইঞ্চি। 16 ইঞ্চি শিলের জন্য ব্যালেন্স হাফ ইঞ্চি রেখে 16 ইঞ্চি দেখেন, এখান থেকে 16 একটা শিলের জন্য ব্যালেন্স রেখে এখানে 16 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন। নেওয়ার পর স্কেল দিয়ে এইভাবে সোজাভাবে একটা দাগ দিবেন। এখানে শিলের জন্য 1 ইঞ্চি ব্যালেন্সে একটা দাগ দিবেন। দেখেন 1 ইঞ্চি ব্যালেন্সে একটা দাগ দেওয়ার পর এখান থেকে আপনারা হাতার মহড়া হচ্ছে 9 ইঞ্চি। 9 ইঞ্চি হলে এভাবে 4.5 ইঞ্চিতে একটা দাগ দিবেন। দেওয়ার পর এখান থেকে 3.5 একটা দাগ দেওয়ার পরে এখান থেকে শেপ স্কেল দিয়ে এই দাগটার সঙ্গে এটা মিলিয়ে নেবেন, এভাবে মিলিয়ে নেবেন। তো এখন আপনাকে কেটে দেখাবো। এভাবে আপনারা কাটবেন। এখানে হালকা একটু জয়েন দিয়ে নেবেন। এখান থেকে কাপড় থাকবো সাইডের কাপড় দিয়ে এভাবে আপনারা জয়েন দিয়ে সেলাই করে নিতে পারবেন। এর জন্য জয়েন পড়লে আপনারা ভয় করবেন না, সাইডে যে কাপড় থাকবে ওই কাপড় দিয়ে আপনারা এভাবে সেলাই দিয়ে এভাবে